হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি দেখো একটা খুব সুন্দর সকালবেলা। আর আজকে হচ্ছে হ্যাপি সানডে। তো দেখতে পাচ্ছ রৌদ্রের কি অপরূপ মহিমা। মনে হচ্ছে সত্যি এই মেঘ দেখে কেউ বলবে বলো যে এটা বর্ষাকাল। মনে হচ্ছে পুরো শরৎকাল যেন একদম দৌড় করে দাঁড়িয়ে রয়েছে, আর সেটাই আমরা উপভোগ করছি। তো দেখো আমি চলে এসেছি ছাদে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আজকে একটা খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আর এই দেখো রোদ্রোজ্জ্বল সকালে চলে এসেছি ছাদে। একটু লেট করেই আসলাম, সকালে কিছু কাজ সেরে ভাবি সকাল সকাল উঠে পড়বে, বাট হয়ে ওঠে না, এখন সূর্য একটু তাড়াতাড়ি ওঠে এখন। আর এই দেখো তোমাদের দেখো আমার ছাদে গরম না, বর্ষাকালের আপডেট নিয়ে চলে আসলাম ছাদে। তো দেখতেই পাচ্ছ এই যে এর কোনো কোনো গল্পই নয়, কোনো কথাই হবে না, গল্প বলছি সরি। তো দেখো এই সত্যি আমার সবথেকে যদি কেউ মানে বিনা পরিশ্রমে গাছ করতে চাও তাহলে হচ্ছে এইটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এই গাছটা করো। এটা হচ্ছে বুদ্ধজুই, মানে অসাধারণ একটা গাছ, আমি নিজে করে বুঝতে পারছি। আর দেখো এর এত মিষ্টি সুবাস, দেখো সবাই কিন্তু এসে হাজির হয়েছে, বোলতার ডাঁশ, মৌমাছি, মানে আরও ছোটো ছোটো কীটপতঙ্গ যেগুলো আমি ঠিক হয়তো নাম জানি না। তোমরা দেখতেই পাচ্ছ পুরো এরা বিচরণ করে বেড়াচ্ছে, কিন্তু খুব সাবধান, মানে খুব ভয়ে ভয়ে কাছে যেতে হয়, কারণ এদের থেকে সাবধান থাকাই ভালো। তো দেখতে পাচ্ছ পুরো এখনও কিন্তু ফুল ফোটেনি, দেখতেই পাচ্ছ কুড়ি রয়েছে, প্রচুর কুড়ি রয়েছে এখনও, যেগুলো এখনও ফোটেনি। তো দেখো এটা কিন্তু অর্ধেক ফুটেছে, তাতেই এত সুন্দর। আর একটা মিষ্টি সুবাস, তুমি কিন্তু বেশিক্ষণ নিতেও পারবে না, কিন্তু ছাদে উঠলে না পুরো ছাদ যেন মনে হচ্ছে যেন রয়েছে পুরো একদম এর সুবাসই রয়েছে, বাকি সবগুলো ফেল। এটা কি বলবো, এতগুলো ফুলের এত সুন্দর মিষ্টি গন্ধ। তো এই হচ্ছে দেখো গরম মানে এর বছরে তোমার 3-4বার ফুল দেয়। আমি তো এই জাস্ট গাছ পুরো পুরো ছেটে ফেলি, গোড়াটা শুধু থাকে। আবার এরা লতি দুটোই দেখো, এ দোস্তি হামনাই তোড়েঙ্গে, তো দুটো রয়েছে পাশাপাশি টব দেখতে পাচ্ছ, আমার 12 ইঞ্চি টবে। তো বেশি দিন কাটা হয়নি, দেখো কিছু দিনের মধ্যে এই ফুল একদম পুরো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এটা তো একদিকটা সাইড, মানে যেদিকে ঘুরবো সেদিকেই দেখতে পাবে ফুলই ফুল। এই দেখো মানে কি বলবো, এই দেখো প্রচুর ফুল ফুটে রয়েছে চারিদিকটাই সেম। কোন দিক দিয়ে দেখাবো বলো, কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক আমি নিজেও বুঝতে পারি না। তো এত ফুল এই গাছটা তোমরা করতে পারো, এতে কোনো পরিশ্রম নেই, একটু জলটা মেনটেন করে দেবে আর মাটিটা ঠিকঠাক থাকলেই আর কোনো তোমার সমস্যা নেই। বসানোর সময় যেটুকু গোবর সার দিয়ে বসালেই হবে, আর তার প্রতি বছর মানে বছরে 3-4বার ফুল পেয়ে যায় বিনা পরিশ্রমে। এটা সবথেকে সহজ গাছ, করতে পারো। মন মাতানো সেন্ট আর মন জুড়ানো দেখো শুভ্র সব একদম সতেজ। তো যাই হোক, আরও চলো যাই। আর অ্যাডেনিয়াম তো ফুটছে ঝরছে, কারণ ওয়েদারের একটা তারতম্যের জন্য। তোমরা তো জানো এটা একটা ডেজার্ট প্ল্যান্ট, কিন্তু এরাও আমাদের সঙ্গে মানিয়ে নিয়েছে পরিবেশের সঙ্গে, তবুও এদের তো একটা তোমার ব্যালেন্সের ব্যাপার থাকে। তো দেখো এগুলো আপাতত ফুটে রয়েছে আমার ছাদে। আর এই দেখো বললাম না ফুটছে প্রচুর, কিন্তু থাকছে না, তার একটাই কারণ এই যে রোদ্দুর দেখছো, তারপরে একটু করে আবার বৃষ্টি। এবার কী হয় বলো তো, এরা তো টেম্পারেচার একটা স্বাভাবিক টেম্পারেচার, একটা স্থায়ী টেম্পারেচারের এগুলো গাছ, বাট এত নিতে পারছে না, তবুও কিন্তু ফুল দিচ্ছে, নিরাশ করছে না। আর এই দেখো সব পরিষ্কার করেছি, কিন্তু পরিষ্কার করে বেশি দিন থাকছে না, দেখতে তো পাচ্ছ, বুঝতেই পারছো সবারই একই অবস্থা, মানে প্রচুর বর্ষা, এতে এত বেশি সমস্যা হচ্ছে। কুড়ি আসছে, দেখো যেমন কুড়ি আসছে, কিন্তু কুড়ি আসছে বা ঝরেও যাচ্ছে। আর এটা এর কোনো বিকল্প নেই, এ প্রচুর কিন্তু ফুল দিয়ে যাচ্ছে নিজের মতন করে, গাছ আমার ফাঁকাই থাকে না বলতে গেলে। তো এটা কিন্তু যে কালারটা সেটা ফোনে কিন্তু ক্যামেরায় আসছে না, তো যাই হোক। আর এই দেখো এটা ফুটতে চলেছে, এই গাছটা ভালো ফুল দেয়। আর বাকিগুলো সব কী হচ্ছে বলো তো, কুড়ি তো আসছে কিন্তু কুড়িগুলো টিকছে না, ঝরে যাচ্ছে। এগুলো যেমন দেখো কুড়ি কিন্তু আসছে, এই যে কুড়ি এসেছে পুরো ভর্তি হয়ে ডাগা ডাগা কুড়ি আসছে, কিন্তু থাকছে না, তার একটাই কারণ এই যে বৃষ্টি, জল বৃষ্টি রোদ্দুর এই সব নিয়ে তোমার এই যে এগুলোতে ভালো ফুল দিচ্ছে। এই দেখো দেখেছো, এই কারণে সব ঝরে যাচ্ছে। এই দেখো এটা পুরো নষ্ট হয়ে গেছে। কী করা যাবে বলো, কিছু করার নেই, সবটাই মেনে নিতে হবে, কারণ প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে আমরা কি পেরে উঠবো? কখনোই না, যত বিজ্ঞান উন্নত হোক না কেন এটা আমাদের পক্ষে সম্ভব না। আর এই দেখো খুব সুন্দর সুন্দর কালারগুলো কালেকশন করা আছে, কিন্তু দুঃখের বিষয় 2-3টে গাছ নষ্ট হয়ে গেছে, যেগুলো আমি তুলে ফেলেছি। এটা তো আমার দেশি ভ্যারাইটি, সেটা প্রায় তোমার 5 বছরের গাছটা, তুমি কর্টেজ দেখলেই বুঝতে পারবে, পুরো এডেনিয়ামের বাগান। কিন্তু আমি ভাবি এতগুলো গাছ তো রয়েছে, একসঙ্গে ফুল যদি দেখতে কী যে ভালো লাগে, বাট না, কোনো সময় হচ্ছে না। যাই হোক, ওরা ব্যালেন্স রেখে নিজেদের মতন দিচ্ছে। আর এই যে আমার ছাদ বাগানে শুধু ফুল নেই, কিন্তু ফলও রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ মালটা, দেখো কি দারুণ, এবার তো বেশি হয়েছে, সাইজখানাও কিন্তু সেই হয়েছে, এখনও পাকেনি, আর বোধহয় বেশি, আর কিছুদিন হলেই মনে হয় পেকে যাবে। আমার মেয়ে তো বারে বারে এসে মাম্মা পাকেনি, তোলো তোলো, বাট না, আর একটু সময় লাগবে।
সাইজটা আরেকটু হয়তো বড় হতে পারে, একটু হলদেটে ভাব আসলেই পেকে যাবে। এই দেখো বেশ হয়েছে। তো মালটা গাছ, তোমার মালটা গাছ করতে পারো, এটা সেরকম কোনো মানে পরিচর্যার দরকার নেই। একটু খাবার দেবে, মাসে একবার না হলেও মাসে একবার করে দিলে ভালো হয়, কি ফলনটা ভালো হবে। দেখতেই পাচ্ছ এই আমার একটা গাছ, সেই গাছ নেওয়ার পরে আমি একটা ফলওয়ালা গাছ থেকে নিয়েছিলাম। আর তার পরের বছর থেকে, পরের সিজন থেকে, পরের বছর না পরের সিজন থেকে আমাকে বছরে দুবার তো দিচ্ছেই ফল, মানে গাছ ফাঁকা থাকে না। এই যে পারবো না, মনে হবে যে আমি জায়গাটা চেঞ্জ করবো, দেখতে পাচ্ছি ভেবেছিলাম জায়গাটা চেঞ্জ করবো, তারপরে পরে দেখছি ফুল চলে এসে, যার ফলে কি আমি চেঞ্জ করতে পারিনি। এবার জানি না কী করতে পারবো, ভেবে রেখেছি, আদৌ হবে কিনা বুঝতে পারছি না। আর দেখতে পাচ্ছ, চলো আদার্স কাছে নিয়ে যায়। এদিকে রয়েছে কিছু জবা গাছ, বর্ষার জন্য এই গাছগুলো একটু সমস্যা দেখা দিয়েছে। তো এখন দেখছি একটু মানে স্প্রে করতে পারছি না আমি কোনো কিছু, এত বৃষ্টি পড়ার কারণে স্প্রে করার পরে কোনো কিছু যদি 6-7 ঘন্টা না হয় তাহলে কিন্তু কার্যকরী হয় না। তো জানো তো, যারা বাগান করো তাদের প্রচুর যা অবস্থা, তোমার জিনিসপত্রের প্রচুর দাম, গাছের খাবারের অনেক দাম, সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো খুব গায়ে লাগে, যাই বলো। আর এই দেখো এই ফুলটা আমার খুব সুন্দর ফুল, এই গাছটার সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে রয়েছে। কারণ বাবা যখন লাস্ট স্টেজে এসে শরীরটা খারাপ হয়, তখন আমি বাবাকে দেখতে গিয়ে এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম রঘুনাথগঞ্জ থেকে। তো এই গাছটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। গাছটাকে অনেক আমি এটা সুরক্ষিত করে রাখার চেষ্টা করব। আর এই পাশে দেখো এখানে রয়েছে আরেকটা জবা, মানে জবাগুলো প্রায় কিন্তু একটু ড্যামেজ হয়ে গেছে, দেশি ভ্যারাইটি না, তো এই জন্য সমস্যাটা বেশি। আর এই যে একটা দেশি ভ্যারাইটির গাছ রয়েছে এখানে একটা, দেখো তোমাদের আগে শেয়ার করেছি, প্রচুর রোদ উঠে গেছে গরমে। তো এই দেখো এই কালারটাও খুব সুন্দর। আর এই যে আমার অ্যালামান্ডা গাছ, এটা হচ্ছে তোমার নিজের হাতে তৈরি করা চারা গাছ। 2-3টে গাছ আমি দিয়ে দিয়েছি, নিজে হাতে বানিয়েছিলাম, 2-3টে গাছ আমি দিয়ে দিয়েছি। আর এই কালারটা ভেবেছিলাম হয়তো পাবো না, বাট না, এই কালারটা দুটো হয়েছে কিন্তু, যাই হোক এই কালারটা আমার খুব ভীষণ একটা প্রিয় কালার। তো এই যে দেখতে পাচ্ছ, আর এখানে কিছু রয়েছে তোমার নয়নতারা গাছ, এগুলো করি ঠাকুরের ফুলের একটু পুজো টাজের জন্যও লাগে, ছাদকে সুন্দর করার সঙ্গে সঙ্গে ঠাকুরের জন্য একটু ফুলের গাছ না লাগিয়ে থাকতে পারে না। তো এখানে একটা জবা রয়েছে, যেটা একটু তোমার ট্রপিক্যাল জবা, যেটার প্রবলেম খুব বেশি হয়। তো এই জবাটাকে আমি কিছুতেই রিকভারি করতে পারছি না, কিন্তু মাঝে মাঝে দেখি একটা একটা করে ফুল দেয়। আর এখানে রয়েছে আমার একটা দেব কাঞ্চনের গাছ, গাছটা খুব সুন্দর, মানে ফুল দেওয়ার টাইম হয়ে এসছে, দেখে পাতাগুলো কি সুন্দর হয়ে উঠেছে। এখানে একটা জবা রয়েছে, এটা একটা সাদা ভ্যারাইটির জবা, থোকা। আর এখানে রয়েছে আজকাল পরশু, এই গাছটা আমার একটু ড্যামেজ হয়ে গেছে, এই দেখো এটা ডালপালা কেটে দিয়েছি, এটাও একটা ট্রপিক্যাল জবা সমস্যাটা একটু বেশি হয়। আর এই দেখো এই পাশে রয়েছে আমার হাতে তৈরি, সে বললাম না তোমার অ্যালামান্ডা, এই দেখো এটা টবে শিফট করে দিয়েছি, তো কী যে ভালো লাগছে। এই দেখো খুব সুন্দর কালার। আর এখানে এটাও হাতে তৈরি আমার। আর এই পাশে রয়েছে একটা ইয়েলো কালারের জবা পুনে, আর এটা তো দেশি ভ্যারাইটি, দেখতে পাচ্ছ পিঙ্ক শেডের, তোমাদের আগে শেয়ার করেছি। এই দেখো খুব সুন্দর ফুল দিচ্ছে, আর একটু বড় বড় সাজে, যেহেতু বর্ষাকাল। আর এই দেখো এটাও কিন্তু আমার হাতের ডাল থেকে তৈরি, এই দেখো এটা জবা। গাছটা একটু সমস্যা ভুগছিল, বাট আমি একটু এপাশে নিয়ে আসার পর দেখছি একটু রিকভার করেছে। আর এই পাশে একটা জবা লাগিয়েছি ছোটো পড়া, যেটা গ্রো ব্যাগে ছিল অনেক দিন থেকে। আর এটা আমার সেই প্রিয় একটা ঝাউ গাছ, কত বড় হয়ে গেছে, এটাকে সুন্দর করে কাটিং না করলেও বেশ সুন্দর একটা শেপে রয়েছে, এরিকা প্লাম। আর এই যে এই পাশে রয়েছে সেই গাছ অ্যালামান্ডা, এই গাছটা থেকেই আমি এই যে দেখতে পাচ্ছ এই সব ডালগুলো কাটিং করে গাছগুলো করেছি। আর এই পাশে রয়েছে একটা তোমার বেলির পর্ব প্রায় শেষ, তো এটা 5 জুন একটা গাছ প্রতিস্থাপন করতে হয় বলে গাছটা আমি বসিয়েছি। তো গাছটাকে জাস্ট আমি ফুল নিচ্ছে না, এখন একে একটু ঝোপালো করবো। আর এইখানে একটা মিনি চেয়ার অ্যালামান্ডা হলুদ কালারের নিয়েছি, কারণ আমার হলুদ কালার অ্যালামান্ডা না সব নষ্ট হয়ে গেছে। আর এই যে আমরা একটা সব থেকে অনেকগুলো গাছ নিয়েছিলাম, তার মধ্যে এই গাছটা আমার শুধু রয়েছে, বাকি সব মন্দিরে দিয়েছিলাম, সেখানে সেরকম ভালো ফুল হয়নি বলে কেটে ফেলা হয়েছে, যাই হোক। আর এদিকে প্লাম, এটা আমার অনেক পুরোনো একটা গাছ, প্রায় 5 বছরের আগের গাছ, এটা অনেক বড় একটা টবে শিফট করা রয়েছে। আর এইখানে তো রয়েছে আমার গোলাপের বাগান, দেখতেই পাচ্ছ অসময়ে কি সুন্দর ফুল দিচ্ছে। অ্যাকচুয়ালি সেই পরশু দিনও এসে তোমার খেয়ে গেল হনুমানে। এই যে এই গাছটার পুরো কচি কচি লাল লাল পাতা দেখে ওদেরকে আর লোভ, মানে আমাদেরই তো দেখতে সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর লাল লাল পাতা, তো ওদের তো এটা খুব প্রিয় খাবার, তো খেয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সব কাটিং করে দিয়েছি, কিছু করার নেই, প্রকৃতির জিনিস প্রকৃতির সঙ্গে লড়াই করেই বাঁচতে হবে আমাদের মনুষ্য জীবনকে, তো সেটাই। তো এই এখন হচ্ছে ওই দেখো এই যে এত সুন্দর সুন্দর ফুল, কুড়ি কখন হচ্ছে, এতগুলো গাছের কুড়ি কখনটা কোন ফাঁকে দিয়ে উঠে যাচ্ছে, সব কি আর মেনটেন করা যায় বলো, দেখা মাত্রই তো কেটে ফেলা হয় ভালো ভালো ফুল নেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার গোলাপ গাছ,
গোলাপ গাছের এই অবস্থা, স্প্রে করতে পারছি না। এই দেখো দেখেছো কীভাবে খেয়ে গেছে পাতাগুলো। দেখি আজকে যদি ওয়েদার ভালো হয় বিকেলবেলা একটা স্প্রে করে দেবো সুপার সোনাটা, দেখি পারলে, বা কাকা যাই হোক। তো এই দেখো এই গাছটাকে করুণ অবস্থা, এটারও তাই সব পাতা ঝরে, সামাসনক গাছটাই এরকম পাতা ঝরে যায় সব, মনে হয় যেন গাছটা মরে গেছে। বাট না, আবার সিজনের সঙ্গে ঠিকঠাক তোমার আমার পাতা গজি যায়। এখানে হচ্ছে আমার সেই বেশ ধরেছে কয়েকটা, বাকিগুলো হনুমানে দু একটা মনে হয় খেয়ে গেছিলো, পড়েছিল। আর এই যে সেই গাছ। আর এখানে আমার রয়েছে একটা হাইব্রিড কামিনী, বেশ ফুল দিল এখন, তো দু চারটে ধরে রয়েছে যদিও। আর এই দেখো আমার রয়েছে জবা এখানে একটা, আর এই যে মালবেরি গাছটা এখন জরাজীর্ণ অবস্থা, ভাবে সিজনের সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে যাবে। এই দেখো ডাল থেকে একটা জবা গাছ করেছিলাম, ডাল কাটিং থেকে, তো বেশ কয়েকটা করেছিলাম, হয়েও ছিল, বাট একটাই আপাতত রয়েছে। তো যাই হোক, নিরাশ হয়নি, সাফল্য পেয়েছি। তো এটাকে দেখিয়ে আমি একটা গ্রো ব্যাগে আপাতত শিফট করে দেবো। ভালো ভালো দেখো কচি কচি পাতা বেরিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে রয়েছে কিছু গাছ, আর এই হচ্ছে আমার করবীর গাছ। করবীর গাছগুলো এখন ফুল দিতে শুরু করেছে, ওই দেখো দেখতেই পাচ্ছ কুড়ি রয়েছে। আর এই যে লালটা বেশ কুড়ি এসেছে কিন্তু, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে বেগুন রয়েছে, বেগুন ভয়ে, এই দেখো আচ্ছা কী সুন্দর বেগুন ধরেছে, কী সুন্দর কালার। বেগুনের গাছগুলোর পরিস্থিতি খুব খারাপ, এই যে দেখতেই পাচ্ছ। বর্ষার সঙ্গে সঙ্গে বেশি বৃষ্টিপাত যারা সহ্য করতে পারে তাদের গাছের এই এরকমই কন্ডিশন হবে। তো স্প্রে করা হয়েছিল, পিঁপড়ে ধরেছিল, তাতে গ্যামাক্সিন দেওয়া হয়েছিল। তো এখন আপাতত একটু সুস্থ রয়েছে। আর এই হচ্ছে আমার ব্রহ্মকমলের গাছ, দেখতেই পাচ্ছ। এই যে আমার ব্রহ্মকমলের গাছ বেশ কয়েকটা কুড়ি এসেছে। তো একে তো মেনটেন করা খুব সমস্যা, এ তো বাড়তে বাড়তে বেড়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে আবার এই যে এইগুলো উঠছে, সেগুলো উঠে গিয়ে এই দেখো কোথায় পৌঁছে গেছে, পুরো সিঁড়ি ঘর ভরে এক দুদিন পরে টপকে যাবে। তো এটাকে মেনটেন করা খুব সমস্যা, মানে এই গাছ এত তাড়াতাড়ি বড় হয়, আর বেশি বেশি এক একটা ডান্ডা এত বেশি লম্বা হয়ে যায়, একটু মেনটেন করা সত্যি খুব সমস্যা। আর এই যে একটা রয়েছে, এটা আমি নিজেই নামটা ভুলে গেছি, কী টগর যেন এটাকে বলে, খুব সুন্দর কালার, এই দেখো খুব মিষ্টি কালার। আর এই পাশে রয়েছে একটা অপরাজিতার গাছ, অপরাজিতার গাছটা কিন্তু খুব একটা ফুল দেয়নি। আর এই একটা জবা রয়েছে, এটা ট্রপিক্যাল জবা, এই দেখো ফোটেনি, ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে কালারটা শেয়ার করবে, এটাকে অবশ্যই শেয়ার করেছি। আর এখানে রয়েছে আমার এই সেই ধৈর্যশায়ী গাছ ক্যামেলিয়া, প্রচুর ধৈর্য লাগে। গত বছর বেশ কয়েকটা ফুল দিয়েছিল, গাছটা একটু করে বড় হয়, প্রচণ্ড স্লোতে চলে গাছটা। আর এই পাশে রয়েছে আমার সে ডাল থেকে কাটিং করা অ্যালামান্ডা দুটো, এই কালার, এই যে গ্রিন কালারটা। আর এখানে কিছু রয়েছে নয়নতারা গাছ, এগুলো পুজো করার জন্য। আর এখানে রয়েছে একটা হলুদ রঙের কাঞ্চন, এর আগে যেটা শেয়ার করেছি তোমার জন্য। আর ডাল থেকে চারা করা সেই বেগুনি গাছের যেটা তোমরা দেখালাম জবা। আর এখানে দুটো আমি কারি পাতার গাছ রেখেছি, কিছু মাঝে মাঝে তুলে খাবার টাবারে দেওয়া হয়, একটু আলাদা একটা স্বাদ আসে তার জন্য। তো এই দেখো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার ছাদ বাগানের আপডেট। দেখো এই হচ্ছে আমার ছাদ বাগানের আপডেট, পুরো ছাদে সবুজের সমাহার, তার সঙ্গে সঙ্গে মন মাতানো কিছু ফুল, আর এই যে ফল রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে সারাদিনে কতবার যে ছাদে আসি নিজেও জানি না। যতই কষ্ট হোক না, শরীর খারাপ হোক, তবুও কিন্তু ছাদে আসা চাই। সে পায়ে ব্যথা হোক, শরীর খারাপ থাক, জ্বর হোক না কেন, তবুও কিন্তু ছাদে আমি আসবই। কারণ এই যে এত সুন্দর সুন্দর সবুজের সমাহার, আর এত মিষ্টি মিষ্টি ফুলের সুবাস, কয়েক বছর থেকে গার্ডেনিং করার পরে এদের সঙ্গে একটা আলাদাই সম্পর্ক, আর আলাদাই একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক, যেটা হয়তো রক্তের সম্পর্কেও হয়ে ওঠে না আজকালকার দিনে দাঁড়িয়ে। কিন্তু এদের সঙ্গে এরা কখনই স্বার্থভাবে যতটা পারে নিজেকে উজাড় করে দেয়। আর এদের সঙ্গে যখন তোমার একটা সম্পর্ক নিবিড় হয়ে যায়, তখন তুমি এদের ছেড়ে থাকতেই পারবে না। তো চলো, অনেক কথা বলে ফেললাম, অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে শুনতে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা সবার খুব ভালো কাটুক, হ্যাপি সানডে সবাইকে। তো এনজয় ইয়োর ডে। চলো টাটা বাই বাই, আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।